নমস্কার, তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডির মেডিকেল ডাউট নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এরকম ছবি পাঠাও, তাদের সেই ছবিগুলোর আমি অ্যান্সার এখানে দেবো, অর্থাৎ তোমাদের যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো এখানে ক্লিয়ার করব। তো যারা যারা আজকে সমস্ত ছবি পাঠিয়েছো তাদের ডাউটগুলো এখানে তুলে ধরছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো, ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব যারা করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথম ছবি এখানে দেখো, এই যে দাঁতের কন্ডিশনটা সে ছবিটা পাঠিয়েছে, এই দাঁতের কন্ডিশনটা বলি তুমি অবশ্যই ইমিডিয়েটলি দাঁতটা স্কেলিং করিয়ে নাও, অর্থাৎ দাঁতটা পরিষ্কার করা, টোটাল দাঁতটা। মেবি তুমি চা বা ধূমপান করো, সেই কারণে দাঁতের এরকম কিন্তু হাল রয়েছে। এই দাঁতটা তুমি স্কেলিং করাও, মেডিকেলি ফিট হয়ে যাবে। আর এই দাঁতটার জন্য কোনো প্রবলেম হবে না, মেডিকেলি ফিট হয়ে যাবে, তুমি চিন্তা করো না। নেক্সট এখানে দেখো, এই যে জায়গাগুলো মার্ক করেছো, এই জায়গাগুলো বলেছে নাকি ভেরিকোজ ভেন নাকি। তো এখানে বলে দিই এইগুলো শিরাগুলো কোনো ভেরিকোজ ভেন নয়। ভেরিকোজ ভেন এরকম হয় না। ভেরিকোজ ভেন গ্রিন কালারে হবে, আর এরকম কুচকুচ কুচকুচো এরকম থাকবে, বা এরকম জালি জালি মতো থাকবে, সেগুলো হচ্ছে ভেরিকোজ ভেন, কিন্তু এটা ভেরিকোজ ভেন নয়। নেক্সট দেখো, নেক্সট এই যে চেস্টটা একটা উঁচু একটা নিচু। তো তোমার উদ্দেশ্যে বলবো ভাই, সেটা সত্যি কথা বলি এখানে, তো এরকম চেস্ট যাদের আছে তাদের এখানে এক্স রে করা হবে। এক্স রে করার পর যদি ডাক্তারের ঠিক মনে হয় তবেই কিন্তু এখানে তোমাকে মেডিকেলি ফিট করবে। তবে এখানে বলবো একটা ডাউট আছেই, অর্থাৎ তোমাকে রিমেডিকেল দেওয়ার এখানে। তবে রিমেডিকেলের পর এখানে যে এক্স রে রিপোর্ট আসবে, সেই এক্স রে রিপোর্ট এখানে যদি ঠিক থাকে তাহলে তুমি কিন্তু মেডিকেলি ফিট হতে পারো। তবে একটু ডাউট আছে মেডিকেলের রিমেডিকেল পাওয়ার। নেক্সট ছবি এখানে দেখো, এটা ভেরিকোজ ভেন নাকি সে জিজ্ঞাসা করেছে। না, এটা কোনো ভেরিকোজ ভেন নয়, এটা নর্মাল ভেন, কোনো অসুবিধা নেই। এটা মেনলি হার্ড ওয়ার্ক বা রানিং বগেরা করছো, সেই কারণে এই শিরাগুলো এরকম উঠে এসছে। নেক্সট ছবি এখানে দেখো, দেখো এখানে এই যে জায়গাটা পয়েন্ট করেছে, এটা হলো গাইনোকোমাস্টিয়া বলে এটাকে মেডিকেল ওয়ার্ডে। গাইনোকোমাস্টিয়া মানে হলো এখানে ভেতরে যে চর্বি, সেই চর্বি এখানে বেড়ে যায়, যার ফলে ছেলের যে স্তন, যেটা স্বাভাবিক আকার থাকা দরকার, তার থেকে ফুলে যায়। তো এইটাও একটা মেডিকেল পয়েন্ট ভাই, এখানে তোমাকে রিমেডিকেল দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে এটা তোমার যেহেতু একদিক ঠিক আছে, একদিক কোনো প্রবলেম নেই, এক্ষেত্রে মেডিকেল ফিট তুমি হতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তার হাতে একটি নাম লেখা আছে, মেবি তার নাম বা তার কোনো রিলেটিভ বা কোনো প্রিয় মানুষের নাম সে লিখেছিল হয়তো ভুলবশত, যেটাকে বলছে আমার ট্যাটু। এই ট্যাটু যদি নামটা তোমার থাকে, এখানে কিন্তু মেডিকেলে তোমাকে রিমেডিকেল দেবে, কনফার্ম দেবে 100%। তার উদ্দেশ্যে বলবো ইমিডিয়েটলি যে কোনো জায়গা থেকে যেখানে ভালো ট্যাটু রিমুভ করা হয়, মানে ভালো মানে তোমাকে কী বলছি, নর্মালি এসব গাছগাছালি দিয়ে নয়, একদম লেজার দিয়ে এটাকে কিন্তু পুড়িয়ে দাও, অর্থাৎ লেজার দিয়ে ট্যাটুটাকে রিমুভ করে দাও, দেখবে রিমেডিকেল দেবে না, আর কোনো পয়েন্ট তোমাকে দেবে না। এইরকমভাবে তুমি যদি নিয়ে যাও, পাক্কা রিমেডিকেল দেবে তোমাকে এখানে। হ্যাঁ দেখো, এখানে ব্লেড দিয়ে মেবি কোনো ধারালো জিনিস দিয়ে এটাকে হাত থেকে কাটা হয়েছে, কিন্তু এটা ব্লেড দিয়ে সেলফ কাটের মার্কস, সেলফ কাট, অর্থাৎ এখানে নিজের ক্ষতি নিজেই করা হয়েছে। সেটা কোনো কারণে হোক, সেটা পারিবারিক কোনো কারণে হোক, কোনো সাংসারিক কোনো কারণে হোক, বা নিজস্ব কোনো কারণে হোক, এটাকে ক্ষতি করা হয়েছে নিজের শরীরকে। তো এখানে বলি বোন বা ভাই যে এটা পাঠিয়েছো, তার উদ্দেশ্য বলি যে এই সেলফ কাটেরও কিন্তু এসএসসিজিডির মেডিকেলে পয়েন্ট দেয়। এখানে সাইকোলজিক্যাল টেস্ট হয়, তোমার যদি সাইকোলজিক্যাল টেস্টে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার দেখা যাক তোমার কোন সেন্টারে ফিজিক্যাল পড়ে বা কোন সেন্টারে তোমার মেডিকেল হয়, ডক্টর কেমন হয় তার উপর ডিপেন্ড করবে। তবে এটা কিন্তু একটা পয়েন্ট এসএসসিজিডি মেডিকেলে, এটা রিমেডিকেল দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তোমার থাকবে। নেক্সট এখানে দেখো, এই যে একজন এখানে তার দাঁতের ছবিটা এখানে পাঠিয়েছে, তুমি দেখতে পাচ্ছ দাঁতটা খুবই অপরিষ্কার এখানে রয়েছে, দেখতে পারো। এই যে জিনিসগুলো, এই যে কালো কালো স্পট রয়েছে, এই স্পটগুলো অবশ্যই ইমিডিয়েটলি তুমি দাঁতটাকে ক্লিন করাও, অর্থাৎ ডেন্টালের দাঁতের যে ডক্টর আছে ডক্টরের কাছ থেকে দাঁতটাকে স্কেলিং করাও, টোটাল দাঁতটাকে স্কেলিং করাও, পরিষ্কার করাও। আর এমনি তোমার দাঁতের কোনো প্রবলেম নেই, দাঁত একদম ঠিক আছে। এখানে মেবি ও ফ্ল্যাট ফুডের ব্যাপারটা দেখাতে চেয়েছে, কিন্তু এরকম করে ফ্ল্যাট ফুড ভাবে তোমার বোঝা যাচ্ছে না। তুমি পাঠিয়েছিলে এটা, তুমি যদি পায়ের ওপর জলে ডুবিয়ে যদি ছাপ দিতে পায়ের একটা, তাহলে একটা বোঝা যেত। তাও তোমাকে বলবো এখানে একটা তোমার ফ্ল্যাট ফুড আছে, কিন্তু খুবই কম পরিমাণ কার্ব এখানে রয়েছে। ফ্ল্যাট ফুড তোমার কিন্তু রয়েছে একটা, কিন্তু এটা তোমার মেডিকেলি ফিট তুমি হয়ে যাবে, আমি বলছি মেডিকেলি ফিট হয়ে যাবে, কোনো চাপ দিও না। কারণ কার্ব তোমার রয়েছে, আশা করছি এই যে জায়গাটা গ্যাপটা দেখতে পাচ্ছ কার্বটা, এটা কিন্তু রয়েছে, তাই তোমার কোনো প্রবলেম আশা করছি হবে না। নেক্সট দেখো, এই যে দাঁতের যে কন্ডিশন তার, এই দাঁতের কন্ডিশনে একটি মোলারের দাঁত দেখো নেই, লাস্টের মোলারটা তার কিন্তু নেই। তো এখানে সে 2 নম্বর কিন্তু পাবে না,
এই লাস্টে মোলারের জন্য। আর বাকি যে দাঁত তুমি দেখতে পাচ্ছি এমনি তুমি মেডিকেলি ফিট। তবে তোমাকে একটা অ্যাডভাইস করবো, দাঁতটাকে ক্লিন করাও। দাঁত খুবই নোংরা রয়েছে, অপরিষ্কার রয়েছে, দাঁতটাকে পরিষ্কার করাও, নাহলে কিন্তু ওখানে রিমেডিকেলে পয়েন্ট পাবে। এই দেখো একজন ছবি তুলে পাঠিয়েছে, অর্থাৎ পায়ের ছাপ তুলে পাঠিয়েছে জলের। তো এটা দেখো কোনোরূপ তোমার ফ্ল্যাট ফুট নেই, অর্থাৎ যেহেতু এখানে তোমার কার্ভটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা কার্ভ তোমার রয়েছে, এই যে কার্ভটা, কোনোরূপ প্রবলেম হবে না, তুমি মেডিকেলি ফিট হয়ে যাবে, চাপ নিও না। নেক্সট এখানে দেখো একটি পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ, এটা টিউমারের মতো সম্ভবত হাতের ওপরে। তো এখানে বলে দিই, এই যে হাতটি তোমার টিউমারের মতো যেটা রয়েছে, এটা কিন্তু একটা মেডিকেলি পয়েন্ট তোমাকে দিতে পারে ভাই, মেডিকেলি পয়েন্ট দেওয়ার সম্ভাবনা থাকবে এবং রিমেডিকেল তোমাকে এখানে দেবে। এইগুলো যখন তোমার রয়েছে, তোমাকে আগে থেকে এগুলো ট্রিটমেন্ট করানো দরকার ছিল আমার মনে হয়, তাহলে তুমি মেডিকেলি ডাইরেক্ট ফিট হয়ে যেতে। নেক্সট দেখো এখানে একটা বোন ছবি পাঠিয়েছে, তার যে আঙুল, সে আঙুল দেখো একবার বেঁকা, ঠিক আছে। এই বেঁকা থাকলেও অনেক সময় ডাক্তারের রিমেডিকেল দেয়, কিন্তু এটা রিমেডিকেল দেওয়ার তোমার চান্স কিন্তু 30% তোমার রিমেডিকেল দেওয়ার চান্স রয়েছে। কিন্তু তোমার আঙুল সবকটাই রয়েছে, কিন্তু একটু বেঁকা রয়েছে, কিন্তু এটা প্রবলেম নেই। অনেক সময় কাজ করলে পরে বা কোনো সময় জোরে আঘাতে লাগলে পরে আঙুলটা বেঁকে যায়, সেই কারণে যারা ক্রিকেট ফিটকেট খেলে সেক্ষেত্রেও আঙুল বেঁকে যায়। তো এখানে বলবো কোনো 30% তোমার চান্স থাকবে রিমেডিকেল দেওয়ার, আর 70% তোমার ডাইরেক্ট ফিট হওয়ার এখানে কিন্তু চান্স থাকবে হাতের উপরে, বাকিটা ডিপেন্ড করবে ডক্টরের উপরে। এখানে কি বোঝাতে চাইছি জানি না, এখানে মনে হচ্ছে যেন ব্লেড দিয়ে কাটা হয়েছে, তবে এখানে বলবো ব্লেড দিয়ে যখন কাটা হয়েছে তুমি একটা স্কিনের ডক্টর দেখাও, ডক্টর দেখি এখন থেকে কোনো লোশন ব্যাগটা লাগাও, যাতে এটা যাতে মিলিয়ে যায় ধীরে ধীরে। যদি এরকম কাটিং থাকে, এটা তোমার খুবই হালকা আছে, কোনোরূপ সেরকম প্রবলেম হবে না। আগের একটা ফটো দেখালাম, সেই ফটোতে একটু বেশি বোঝা যাচ্ছে কাটিংটা, তো এখানে কোনো প্রবলেম হবে না তোমার সেরকমভাবে। কিন্তু তবুও একবার স্কিনের ডাক্তার দিকে কোনো লোশন বা ক্রিম বাগেরা লাগাও, দেখো যদি মিলিয়ে যায় আগে পর্যন্ত। নেক্সট পয়েন্ট, এখানে সে সাইকেল থেকে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার ফলে তার একটা কালো দাগ এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে হাতে। তো এরকম দাগ থাকলে কোনো প্রবলেম নেই, তোমার কোনোরূপ এখানে প্রবলেম হবে না এরকম দাগ থাকলে। নেক্সট এখানে একটা পায়ের শিরার ছবি তুলে পাঠানো হয়েছে। তো এখানে বলে দিই, পায়ের যে শিরাটা রয়েছে এটা নর্মাল শিরা, কোনোরূপ প্রবলেম এখানে নেই, এটা ভেরিকোজ ভেন নয়, তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই। নেক্সট কোশ্চেন, এখানে দেখো তার হাতেও একটা এরকম দাগ রয়েছে, মেবি আগুনে জ্বলে গেছিলো সম্ভবত, জানি না তার কী হয়েছিল, সম্ভবত আগুনে জ্বলে গেছিলো। তো এখানে কোনো প্রবলেম নেই আগুনে জ্বলা নিয়ে, ওরকম হতেই পারে। সেম মেবি ওই বোনেরই আঙুলটা এখানে সেখানে দেখানো হয়েছে বারবার। তো বলি এখানে 30% তোমার চান্স আছে রিমেডিকেল দেওয়ার, আর 70% তোমার রিমেডিকেল তোমার ডাইরেক্ট ফিট হওয়ার। দেখো এখানে একটা দাঁতের ছবি পাঠানো হয়েছে, দাঁতের দেখো এরকম গ্যাপ রয়েছে। তো এখানে বলি দাঁত এমনি তোমার নর্মালি ঠিকই রয়েছে, কোনো প্রবলেম এখানে নেই, ঠিক আছে, দাঁত তুমি ডাইরেক্ট ফিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এখানে দেখো পায়ে এখানে মেবি একটা আঁচিল মতো হয়েছে, তো এটা কোনো প্রবলেম নেই, এটা তুমি আইডেন্টিফিকেশন মার্কস হিসাবে ইউজ করতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম তোমার হবে না, চিন্তা করার কোনো দরকার নেই। নেক্সট ছবি এখানে দেখো, এখানে তার হাতে একটা অপারেশনের মতো দাগ রয়েছে, পড়ে গেছিলো বা ফেটে গেছিলো, কোনোরূপ প্রবলেম এখানে হবে না, এরকম পড়ে যাওয়া ফেটে যাওয়ার জন্য কোনোরূপ প্রবলেম হবে না। নেক্সট একটা ছবি দেখো, এখানে একটা দাঁত রয়েছে, তো দাঁতটা দেখো এখানে একটা পোকা লেগেছে বা ক্যাভিটিস লেগেছে। তো তোমার উদ্দেশ্যে বলবো, এই যে সামনে দাঁতটি রয়েছে, এই দাঁতটা তুমি পয়েন্ট পাবে না, অর্থাৎ দাঁতটার 1 নাম্বার তুমি কিন্তু পাবে না, মাইনাস হবে তোমার, বাকি দাঁতগুলোর নাম্বার তুমি পেয়ে যাবে, কোনোরূপ প্রবলেম তোমার এখানে হবে না। নেক্সট কোশ্চেন, এখানে একটা পায়ের ছবি তুলে পাঠানো হয়েছে, তবে এখানে বলি পায়ের ছবি এরকম করে দেখে বোঝা যাবে না, তুমি একবার জলের ছাপ দিয়ে যদি পাঠাতে তোমাকে 100% বলে দিতাম যে তুমি ফ্ল্যাট ফুড আছে কি নাই। তবে এখানের যে কাপটা তোমাকে দেখা যাচ্ছে, এটা কোনো ফ্ল্যাট ফুড নয়, এটা নর্মাল ফুডেরই ফ্ল্যাট, অর্থাৎ নর্মাল পায়েরই ফটো, এরকমই হয় নর্মাল পায়ের, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তবুও একবার তুমি যদি জলের ছাপ দিয়ে পাঠাতে আমি তোকে 100% বলে দিতাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট একটা বোন ছবি পাঠিয়েছে, দেখো এরকম 3টা আঙুল বড় আর বাকি 2টা আঙুল ছোটো, এটা তো জন্মগত। এখানে তোমার উদ্দেশ্যে একটা কথা বলি বোন, এটা ফোর্সের মেডিকেলে তোমাকে ডাইরেক্ট একটা আনফিট করা হবে, অর্থাৎ রিমেডিকেল দিয়ে আনফিট কিন্তু করে দেওয়া হবে। তাই তোমার মন নিরাশ করো না, পরবর্তীকালে অন্য কোনো ভ্যাকেন্সি সরকারি জবের জন্য যেগুলো সিভিল চাকরি আছে, সেই সিভিল চাকরির জন্য ট্রাই করো। কিন্তু এটা তোমার সেন্ট্রাল ফোর্সের এরকম পা থাকলে তোমার কিন্তু ডাইরেক্ট আনফিট করা হবে ভাই। নেক্সট এখানে দেখো একটা আঙুল, দেখো আঙুলটা এরকম একটু বেঁকা রয়েছে এর আঙুলটা, তো এর আগের আঙুলটার থেকে এর আঙুলটা বাঁকাটা তুলনামূলক কম রয়েছে। তবে এখানে বলবো 30% ওরকমই সেম, 30% রিমেডিকেল দেওয়ার সম্ভাবনা, 70% ডাইরেক্ট ফিট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, ডিপেন্ড করবে ডক্টরের ওপরে এগুলো। এখানে দেখো সেলফ কাটের একটা মার্ক রয়েছে, এগুলো দেখো ব্লেড দিয়ে কাটা হয়েছে। এখানে বলি তোমাদের এগুলো সাইকোলজিক্যাল টেস্ট করা হবে, অর্থাৎ সাইকোলজি টেস্ট করা হবে তোমাদের মেডিকেলে। যদি তোমরা ফিট হও সাইকোলজি টেস্টে, তাহলে তুমি এখানে কোনো প্রবলেম হবে না,
আর যদি সাইকোলজি টেস্টে আনফিট হয়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে রিজেক্ট তোমরা হয়ে যাবে। নেক্সট দেখো, এটা একটা ক্যারিং অ্যাঙ্গেলের ছবি দেওয়া হয়েছে। তো এখানে বলে দিই, এটা যদি মেয়ের হাত হয়, অর্থাৎ তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে কোনো প্রবলেম নেই, অর্থাৎ আমি আশা করছি তোমার এই অ্যাঙ্গেল ঠিক রয়েছে। তাও এটা ফটো দেখে তো বোঝা যাবে না, এখানে স্কেল বসানোর পর তবেই বোঝা যাবে। নেক্সট দেখো, এখানে তার আঙুলটা এরকম রয়েছে। তো এখানে বলে দিই, এরকম হওয়ার অন্য মেডিকেলের পয়েন্ট নয়, এটা নর্মালি আঙুল হতেই পারে, কারুর ছোট কারুর বড়, তাই কোনো এখানে তোমার প্রবলেম নেই। অনেকজনেরই এরকম আঙুল হয়ে থাকে। তো এখানে তোমার কোনো পয়েন্ট এখানে পাবে না, তুমি মেডিকেল বা মেডিকেলে কোনো পয়েন্ট তোমরা পাবে না। এখানে একটা কথা বলবো তোমাকে, এই নখগুলো মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই পরিষ্কার করে যেও বা কেটে যেও নখগুলোকে। তোমার যে হাতের যে নখগুলো রয়েছে অবশ্যই কেটে যেও নখ মেডিকেলে। নেক্সট এখানে একটা কমেন্ট করেছে, দাদা হাতের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটির জন্য কি মেডিকেলে আনফিট করবে? এখানে একটা গ্যাপ এরকম থাকে সবারই নর্মালি, তাই এটার জন্য কোনো মেডিকেলে আনফিট তোমাকে করবে না। আর এই হাতটায় তার গ্যাপটা নেই, তো এখানে বলে দিই কোনো প্রবলেম এখানে নেই, তুমি মেডিকেলি ফিট আছো, কোনো প্রবলেম তোমার এখানে হবে না। নেক্সট ছবি দেখো, এখানে একটা সেলফ কাটের মার্ক রয়েছে, অর্থাৎ ব্লেড দিয়ে কাটা হয়েছিল, কিন্তু যে কাটার যে দাগটা সেটা কিন্তু অনেকটাই পুরনো বা মিলিয়ে গেছে, তাই এই ছোটো ছোটো দাগের জন্য অত তোমাদের মেডিকেল দেবে না বা পয়েন্ট দেবে না এখানে তোমাদেরকে। এখানে একটা নেক্সট ফটো দেখো, এই ফটোটা তার যে নখটা রয়েছে এটা কিন্তু আঘাত লাগার কারণে এরকম হয়ে গেছে, এটা কোনো প্রবলেম নেই, রিমেডিকেল তোমাকে দেবে না, বলবে যে এরকম ইট পড়ে গেছিলো বা হাত হয়ে গেছিলো, দেখবে নখটা এই নখগুলো নর্মালি আবার বেরিয়ে যায়, তাই রিমেডিকেল বা এরকম পয়েন্ট তোমাকে দেবে না। এই আঙুলটা থেকে এরকম বেঁকা রয়েছে, অর্থাৎ আঙুল এরকম পজিশন রয়েছে। তো এখানে বলে দিই, এই আঙুলটা তোমার কিন্তু 80%, 100%-এর মধ্যে 80% তুমি এখানে রিমেডিকেল পাওয়ার চান্স থাকবে এই আঙুলটার উপরে, এবং এই আঙুলটা তোমার এক্সরে করা হবে, যদি ডাক্তার স্যাটিসফাই হয় তবে কিন্তু ফিট করবে, আর নাহলে তোমাকে কিন্তু এখান থেকে আনফিট করার সম্ভাবনা থাকবে। এটা একটা রোগের মধ্যেও কিন্তু আসে, এই যে আঙুলটা এরকম বেঁকা, এটা কিন্তু একটা রোগের মধ্যেও আসে, তোমরা গুগল থেকে সার্চ করে দেখতে পারো। নেক্সট এখানে একটা পায়ের একটা দাগ রয়েছে, মেবি কোনো আগুনে জ্বলে গেছিলো বা কোনো ফোঁড়া বাগেরা হয়েছিল, তো এরকম দাগ থাকলে কোনো প্রবলেম নেই, মেডিকেলে তুমি ফিট হয়ে যাবে। নেক্সট ফটো দেখো, এখানে একটা টিউমার মতো হয়েছে, যদি এটা টিউমার হয়ে থাকে সেই ক্ষেত্রে বলি এখানে তুমি মেডিকেলে কিন্তু রিমেডিকেল এখানে পাবে, এবং রিমেডিকেলের পর তোমাকে এটা চেক করা হবে। নেক্সট ফটো দেখো, পায়ের যে এরকম অবস্থা, অর্থাৎ এটা কিন্তু ভারী কোনো জিনিস পড়ার জন্য এই নখটা পচে গিয়েছে, এবং নখটা আশা করি বেরিয়ে যাবে, তবে এখানে এই নখ পচে যাওয়া নিয়ে সেরকম কোনো রিমেডিকেল দেয় না। আর ডিপেন্ড করবে, এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে ডক্টরের ওপরে, ডক্টর কী করবে না করবে। তবে এই সবের জন্য, ছোটোখাটো জিনিসের জন্য রিমেডিকেল বা এরকম পয়েন্ট দিতে চায় না ডক্টর সাধারণত। এটা যদি তোমার টনসিল হয় বা এটা যদি তোমার টিউমার হয় সেক্ষেত্রে তুমি কিন্তু রিমেডিকেলে পয়েন্ট ভাই পাবে, তাই তোমাকে আগে থেকে ডক্টরের কাছে পরামর্শ নাও, অর্থাৎ মেডিসিন ডক্টর বাগেরা এগুলো দেখাও তুমি এটার জন্যে। এই যে পোড়ার দাগটা রয়েছে, পোড়ার দাগ বা এরকম ব্যথার দাগ, এটা কোনোরূপ প্রবলেম নেই, এই দাগগুলোকে তোমরা আইডেন্টিফিকেশন মার্কস হিসেবে ইউজ করতে পারো, তাই তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই, মেডিকেলে তোমরা ফিট হয়ে যাবে। নেক্সট দেখো, একটা বোন এখানে ছবি পাঠিয়েছে, তার পায়ের আঙুল এরকম বেঁকা, তো এরকম বেঁকার জন্য কোনো রিমেডিকেলে পয়েন্ট তোমরা পাবে না, অর্থাৎ কোনো চিন্তা কোনো দরকার নেই, মেডিকেলে তুমি ফিট হয়ে যাবে। নেক্সট দেখো, এই যে মার্কসটা রয়েছে এটা কিন্তু সেলফ কাট, অর্থাৎ নিজে ব্লেড দিয়ে কাটা হয়েছিল, তো এখানে বলে দিই এই ব্লেড দিয়ে কাটার জন্য তুমি কিন্তু রিমেডিকেলে পয়েন্ট তোমরা পাবে, এবং এখানে তোমাদের সাইকোলজিক্যাল টেস্ট করা হবে। ওখানে সাইকোলজিক্যাল টেস্টও যদি পাস করো, অর্থাৎ সাইকোলজিক্যাল টেস্ট যদি ফিট হও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মেডিকেলে ফিট হয়ে যাবে, আর যদি সাইকোলজিক্যালি ফেল হয়ে যাও সেক্ষেত্রে মেডিকেল থেকে আনফিট করে দেওয়া হবে। নেক্সট দেখো, এখানে যে কাটার মার্কসটা রয়েছে এটা কিন্তু অনুরূপ সেলফ কাটের নয় আশা করছি, তাই এখানে কোনো প্রবলেম এখানে হবে না এই কাটাটার জন্য। নেক্সট এখানে ছবি দেখো, এটা ক্যারিং অ্যাঙ্গেলের একটা ছবি দেখানো হচ্ছে, তবে এখানে বলবো এটা তুমি মেডিকেলি ফিট আছো, কোনোরূপ ক্যারিং অ্যাঙ্গেল তোমার নেই, মেডিকেলি তুমি ফিট হয়ে